আপনাদের আমাদের বোনকে, যে এই বোন কিন্তু আবার মানে ইসলামী সংগঠনের বোন না, ছাত্র দল করতো এরকম একজনের ওয়াইফ, তাকে কিছুদিন আগে আপনারা দেখেছেন ভোলার সম্ভবত ঘটনা, চাঁদা দেয়নি, চাঁদা না দেওয়ার কারণে তার স্বামীকে উলঙ্গ করে তার ওয়াইফকে 9 জন মিলে ধর্ষণ করে সেই ভিডিও ছেড়ে দিছে না? বিচার হয়েছে এখনো পর্যন্ত হয় নাই। আপনার সমাজ, যে সমাজ দাবি করে আমরা ইসলামের সিলসিলা উত্তরাধিকার তুরাসের অনুসারী, যারা হুট করে গজে ওঠা কোনো পেঁয়াজের মতো আলুর মতো না, তারা যুগ যুগ ধরে একটা ঐতিহ্য, একটা মানহাজ, একটা আদর্শ, একটা দিন ধারণকারী, যে দিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে ক্রমান্বয়ে এই সিলসিলাটা আমরা অনুসরণ করি, সেই দিনের 92% মুসলমান অনুসারী থাকা সত্ত্বেও সে ছাত্রদল করুক, ছাত্রলীগ করুক, জামাত ইসলাম করুক, যে করুক, একজন ঘরের বেটিকে ধর্ষণ করে তার ভিডিও ছেড়ে দেওয়া কোনো মাযহাবে কি জায়েজ আছে? এটা করার পর আমাদের সমাজে কোনো বিচার আছে? তাহলে আমাদের এই কথা বলা কি সাজে যে আমরা 92% মুসলমান? 92% মুসলমান দিয়ে আপনি কি করবেন? যে 92% মুসলমান আলেমের হাত থেকে তার বোনকে রক্ষা করতে পারে না, যে 92% মুসলমান চাঁদাবাদের হাত থেকে তার বোনকে রক্ষা করতে পারে না, যে 92% মুসলমানের দেশে আলেম ওলামারা দ্বীনে হক্কার বলার কারণে তাদেরকে গুম করে রাখা হয়, খুন করে ফেলা হয়, কাছ থেকে শুট করা হয়, তার থেকে ডান্ডা বেরিয়ে পড়িয়ে দেওয়া হয়, সেই 92% সংখ্যা বলতে তো আমাদের একটু লজ্জা থাকা উচিত। 92% মুসলমানের দেশের পলিটিশিয়ানরা বলে যে আমরা আল্লাহর শরিয়া চাই না, এরপরে আবার 92% মুসলমান ওদেরকেই ভোট দিয়ে নির্বাচিত করে। তো এই 92% দিয়ে আপনি কি করবেন? যে 92% মুসলমান সে আল্লাহর কথা বলাকে অপরাধ মনে করে, সেই 92% হিসাব করে আপনি কি করবেন? তার মানে আলটিমেট দিন শেষে আমাদের কনক্লুশন হলো যে যতই আপনি বলেন মুসলিম বঙ্গ, যতই বলেন 92%, যতই বলেন অনেক কিছু, যতই আপনি নারায়ে তাকবীর দেখেন, যতই ওয়াজ মাহফিলে দেখেন যে ক্যাম্পাস বলে গেছে, কিন্তু আসলে এই জমিনের মধ্যে ইসলামপন্থীরা হলো সংখ্যালঘু।